আসসালামু আলাইকুম শেখ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আম, আমি আমেরিকার ম্যাসাচুসেটস থেকে বলছি। তা আমার বলুন। কোশ্চেনটা হচ্ছে যে আমার ছেলের বয়স 6 এবং আমি চাচ্ছি ওকে প্রথমে হাফিজ এবং পরে আলিমের লাইনে ভর্তি করানোর জন্য। মাশাআল্লাহ, এবং মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ কবুল আল্লাহ করুন। যদি চায় তাহলে হয়তো মদিনা ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আল্লাহ সহজ করুন। জি। এখন যেটা হচ্ছে যে আমি চাইতেছি ওকে একটা সহি আকিদার মাদ্রাসায়, আমেরিকাতে সহি আকিদার কোনো মাদ্রাসাতে ভর্তি করানোর জন্য। আর আরেকটা যেটা হচ্ছে যে আমি অনেকদিন ধরে রিসার্চ করছি যে কোনটা সহি আকিদার মাদ্রাসা আমেরিকাতে। তো আমি অনেক মাদ্রাসাতেই কল দিলাম। তো আমি যেটা মানে আমার আমার যেটা পাইছি সেটা হলো আপনার ম্যাক্সিমাম মাদ্রাসা, আমি যেগুলাতে কল দিছি সেগুলো হলো দারুল ওলম। এবং হুম। আমি অনেকে মানে ওনাদের সাথে যখন কথা বললাম তারা বললো তারা হানিফি মাযহাব ফলো করে এবং জি, ওরা জি, হলো জি। দারুল ওলম। দেওবন্দ তো কিন্তু দারুল উলুম আমার, মানে যে দেওবন্দ দারুল উলুম আছে না ভারতে, হ্যাঁ, আর ওই রকমই তারপর হাটহাজারিতে দারুল উলুম হাটহাজারি আছে, ঠিক সেম ওই রকম কওমি মাদ্রাসা। ঠিকই কিন্তু বলেছেন। আ- আ- আমার অ্যাকচুয়ালি মাদ্রাসার লাইনের ব্যাকগ্রাউন্ড নেই এবং আমি খুব একটা ভালো জানিও না। তো আমার এই জায়গায় এখন আমি যেটা চাচ্ছি যে আমি, যেহেতু আমার আইডিয়া নেই, তো আমি একটু জানতে চাচ্ছিলাম যে দারুল উলুম মাদ্রাসায় কি আমার ছেলেকে ভর্তি করাবো, আর এটা হলো প্রথম প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন হলো, যদি এটা সহি আকীদা না হয়, তো যেহেতু আমার কোনো অপশন নাই, সেক্ষেত্রে কি স্টিল আমি এই মাদ্রাসাতেই ভর্তি করাইলে ঠিক আছে কিনা, যেহেতু আমার কোনো অপশন নেই। আর আমার আরেকটা প্রশ্ন হলো যে যদি পসিবল হয় যে আমেরিকাতে কোনগুলা সহি মাদ্রাসা, ওগুলার যদি কোনো একটা লিস্ট বা কিছু একটা যদি আপনি বা কেউ যে যার অভিজ্ঞতা আছে তারা যদি পোস্ট করতো, তো সেক্ষেত্রে আমাদের খুবই উপকৃত হতো। তো এখন আমার এটা কোশ্চেনটা হলো এটাই যে এখন কি আমার ছেলেকে ওখানেই ভর্তি করাবো, আর যদি সহি আকীদা না হয় তো সেক্ষেত্রে কি স্টিল ওখানেই ভর্তি করাবো কেন, কারণ আমার যেহেতু আর কোনো অপশন নাই। কারণ আমি যেগুলা, হুম, ঠিক বলছি বলছি। প্রথম কথা, আপনি আমেরিকাতে কোরআন সুন্নাহ ভিত্তিক মাদ্রাসা আছে কিনা আমার জানা নাই, যেহেতু আমেরিকা আমি সম্পর্কে এত বেশি জানি না, শুনে শুনে যতটা জানি। তো আজকের প্রোগ্রাম যে পরিচালনা করছেন আব্দুল হক ভাই, এবং নিয়মিত পরিচালনা করেন একরাম ভাই, তাদের কাছে আপনি এখন সাথে আছেন, উনি শুনছেন, আপনি ওনার সাথে যোগাযোগ করেন নম্বরে, ওনার সাথে প্রোগ্রামের পরে ইনশাআল্লাহ আপনাকে ভালো তথ্য দিতে পারবেন যে কোরআন সুন্নাহ ভিত্তিক কোন মাদ্রাসা আরবদের, কারণ ওখানে তো আরব অনেক এমানিরা আছে, তাদের কোন ইসলামিক স্কুল বা ইসলামিক মাদ্রাসা আছে কিনা। আরবদের মাদ্রাসাগুলি শিরক বিদআত মুক্ত অনেকটাই। তারপরে আপনার যেসব গুমরাহিগুলি ভারত বাংলাদেশ পাকিস্তানে রয়েছে সেগুলি থেকে মুক্ত। বাকি কথা হলো, ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকেরা যেসব মাদ্রাসাগুলি চালাচ্ছে সেগুলিতে ভেজাল আছে। এক তো আশআরি মাতুরিদি মতবাদ, আল্লাহর আসমা সিফাতের ক্ষেত্রে বিভ্রান্তি আছে কওমিদের ভিতরে। তারপরে তাদের মধ্যে সুফি ইজম আছে, পীর মুরিদির ব্যবসা আছে কওমিদের মধ্যে, সুতরাং সেটা আর একটা বিদাত আছে। তার আর একটি হচ্ছে অন্ধ তকলিদ, মজহাব মানা ফরজের এক বেদাতি ধারণা আছে যে মজহাব মানা ফরজ এক মুসলিমের জন্য, মুসলিম হওয়ার সাথে হয় হানফি নয় শাফি নয় মালিকি নয় হাম্বলি, চারের একটা হতেই হবে, এই এক বিদাত আছে মজহাবি গোড়ামির। তো যার ফলে সেখানে বাচ্চারা পড়া বড় ঝুঁকিপূর্ণ। আপনার বাচ্চা পড়ে যখন একটু সাবালক হয়ে যাবে তখন আপনার চাইতে বেশি সিনিয়র ভাববে নিজেকে যে আমি অনেক শিখে ফেলেছি, ভুল শিখে ফেলেছি, দিয়ে আপনাকে বিভ্রান্ত করবে আর আপনার পরিবারকে বিভ্রান্ত করবে। হয়তো সে দিনের খাদেম না হয়ে সে বেদাতের খাদেম হয়ে যাওয়ার আশঙ্কা আছে। এই জন্য সেসব বিদাত মাদ্রাসায় পড়াবেন না, বেরেলবিদের মাদ্রাসায় তো মোটেই পড়াবেন না। আর বাকি যারা বেরেলবি মাজারপন্থী নয়, মাজারপন্থীদেরও মাদ্রাসা আছে কিন্তু সেখানে মাজারপন্থী নয়, বেরেলবি রেজবি, কিন্তু তারা কওমি, তাদের মধ্যে এই সুফিজমের বিদাত, তারপরে আপনার যে বিদাত গুলির দিকে ইঙ্গিত করলাম, আশারি মাতুরিদি আসমা সেফাতের ক্ষেত্রে বিদাত, এগুলো আছে, ভুল শিক্ষা, হাদিস সহিহ হাদিস উপেক্ষা করে মজহাবের অন্ধ অনুকরণ করা, এই বিদাত আছে। তো এগুলো থেকে বাচ্চাকে বাঁচাইতে হলে সেগুলোতে পড়াতে হবে না। এখন আপনি দিন শিখাবেন, আল্লাহ যেন সহজ করে দেন এটা। আমরা মদিনা ইউনিভার্সিটি দেখেছি, এখন আছে, আর তখনও ছিল কিছু ছেলেরা যারা আমাদের সাথে লেখাপড়া করতো পশ্চিমা দেশের, তারা ওখান থেকে অনেকে ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করে এসছে। তো কোরআন হাফেজটা হয়ে গেলে আরব দেশে অ্যাডমিশনটা সহজ, মদিনা ইউনিভার্সিটিতে বিশেষ করে পশ্চিমা দেশ থেকে আরো সহজ। যদি ওখানে এ লেভেল 12টা করে আসে তাহলে স্কুল থেকে এসে এখানে অ্যাডমিশন হতে পারে। আর আরবি ভাষা কোর্স এখানে মদিনা ইউনিভার্সিটিতে 2 বছর আছে,
তাতে আরবিটা শিখে নিবে, আর তারপরে আরবি মিডিয়ামে বা আরবিক মিডিয়ামে সে অনার্স করতে পারবে, মাস্টার্স করতে পারবে। এই সুযোগগুলি আছে ভালো রেজাল্ট যদি করে। আল্লাহ যেন সহজ করে দেন আপনার জন্য, আপনার ছেলের জন্য, এবং আল্লাহ যেন দিনের খাদেম হিসাবে কবুল করেন। দোয়া করেন খুব বেশি বেশি। আর আবার বলছি যে আমাদের ভাই আব্দুল হক সাহেব সাথে যোগাযোগ করেন, ইনশাআল্লাহ এই বিষয়টা আপনার জন্য সহজ হবে। জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিকুম। জি ওস্তাদ জি, এখানে আসলে সহি আকীদা মানহাজের মাদ্রাসার একটু সংকট আছে। তারপর সাইদুল হক ভাই আপনার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করে বিস্তারিত আলোচনা করা যাবে, তবে আছে কিছু সংখ্যক আছে যে এই সংকটের মধ্যে আমরা নিজেরাও আছি। এখানে আরবদের ইসলামিক স্কুলগুলো জি আছে, জি আছে, আছে, এটা আছে। পরবর্তীতে যোগাযোগ করে আমরা বিস্তারিত জেনে যাবো ইনশাআল্লাহ।